মুসলমানের কাছে তার ঈমান তার সবচেয়ে বড় দামি। এজন্যই বলি মুসলমান তার কাছে তার ঈমান তার ব্যবসার চেয়ে, তার চাকরির চেয়ে, তার দলের চেয়ে, তার নেতার চেয়ে দামি। ঠিক কিনা বলেন? মুসলমানের কাছে তার ঈমান তার পরিবার পরিজন সন্তানাদির চেয়ে দামি। মুসলমান একজন মুসলমানের কাছে তার ঈমান তার জীবনের চাইতে দামি। ঠিক কিনা বলেন? মুসলমান যদি প্রয়োজন হয় মুসলমান চাকরি ছাড়বে, ব্যবসা ছাড়বে, দল ছাড়বে, নেতাকে তালাক দিবে, কিন্তু মুসলমান কোনো ক্ষেত্রে ঈমান ছাড়তে পারবে না। কিন্তু দেখা যায় এর বিপরীত তো দেখা যায় অনেক মুসলমান চাকরির কারণে তার ঈমান ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন? অনেক মুসলমান ব্যবসার কারণে তার ঈমানের সাথে খেয়ানত করে, মুসলমান নেতৃত্বের কারণে, নেতৃত্বের লোভে অনেক মুসলমান ঈমানের সাথে খেয়ানত করে, অনেক মুসলমান দুনিয়ার সম্পদের লোভে ঈমানের সাথে খেয়ানত করে। যদি সম্পদের লোভে ঈমানের সাথে খেয়ানত না করত তাহলে এই দুনিয়ার সম্পদ কামাই করার জন্য সুদ আর ঘুষের মধ্যে লিপ্ত হতো না। বলেন ঠিক কিনা? তার কাছে দুনিয়ার সম্পদ বড় হয়ে গিয়েছে, দুনিয়ার নেতৃত্ব বড় হয়ে গিয়েছে, দুনিয়ার ব্যবসা চাকরি তার কাছে বড় হয়ে গিয়েছে, ঈমান তার কাছে বড় না। আর বড় হবেই বা কিভাবে? যে জিনিসের জন্য যে কষ্ট করে সেই জিনিসের মায়া তার থাকে। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? যেই জিনিসের জন্য যে কষ্ট করে সেই জিনিসের জন্য তার মায়া থাকে। ঈমানের জন্য আমরা কে কতটুকু কষ্ট স্বীকার করেছি? সাহাবায়ে কেরাম ঈমানের জন্য, ঈমান অর্জনের জন্য, ঈমানের জন্য তারা নিজেদের শরীরের রক্ত ঝরিয়েছে। ঠিক কিনা? নিজেদের বাড়ি ছেড়েছে, দেশ ছেড়েছে, পরিবার পরিজন ছেড়েছে, সন্তানাদি ছেড়েছে। এই কারণে তাদের কাছে তাদের ঈমানের মূল্য ছিল। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো ঈমানের জন্য রক্ত ঝরাতে হয়নি, আমরা ঈমানের জন্য আমাদের দেশ ছাড়তে হয়নি, বাড়ি ছাড়তে হয়নি, কোনো কষ্টই স্বীকার করতে হয়নি। এই কারণে অনেক ঈমানদারের কাছে তার ঈমানের মূল্য নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান একজন মুসলমানের কাছে তার ঈমানের চেয়ে জীবনের মূল্য বেশি হতে পারে না। যেই দৃষ্টান্ত নবীর সাহাবীরা একে একে তারা সবাই দেখিয়েছেন, নিজেদের জীবনের উপর তারা কষ্ট সহ্য করেছেন। তারা শুধুমাত্র জীবন নয়, তারা জানের মাল, তাদের মোহাব্বত, মালের মোহাব্বত, তাদের সম্পদের মোহাব্বত, এমনকি তাদের ইজ্জতের মোহাব্বতের চেয়ে তাদের কাছে ঈমানের মোহাব্বত বেশি ছিল। বলেন আল্লাহু আকবার। একজন সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাই। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে আল্লাহর নবীর একজন সাহাবী। যুবক ভাইয়েরা, নবীজির সাহাবী কিন্তু কোনো বৃদ্ধ সাহাবী ছিলেন না, তিনি একজন আমার আপনার মতো যুবক সাহাবী ছিলেন। যুবকও বলা যাবে না, একজন কিশোর তরুণ সাহাবী ছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে 17-18 বয়স মাত্র ছিল ওনার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়া করত। নবীজির নুরানি চেহারা দেখে নবীজির কাছে এসে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে যায়। ও ভাইরা, মুরব্বী বাবারা, আমার একটা মেসেজ আপনাদেরকে দেই, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দামি নবীর উম্মত, আমরা এমন দামি নবীর উম্মত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীর চেহারা দেখে কাফের মুসলমান হয়েছে এমন পাওয়া যায় না, কিন্তু আমাদের নবীর নুরানি চেহারা দেখে অসংখ্য অগণিত কাফেররা মুসলমান হয়েছে। শুধু চেহারা দেখে অনেক কাফের মুসলমান হয়েছে। তাদের মধ্যে একজন হলো এই যে নবীজির এই সাহাবী, তিনি হলেন তরুণ একজন সাহাবী, 17-18 বছর বয়স। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ জেলার ভালুকা, গৌরীপুর, হাসপাতাল গেট, আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিলের উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, মুতাওয়াল্লি অত্র জামিয়া। আজকের এই মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মঞ্চে এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।
যে আল্লাহ মহিয়ান গরিয়ান আমাদের সকলকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে বের করে গুনাহে ভরপুর পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ এই সমাজের সব ধরনের গুনাহ থেকে, ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে কোরআন এবং হাদিসের মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে তথা জান্নাতের বাগানে আসা বসা দীর্ঘ সময় কোরআন হাদিসের কথা বলা এবং শোনার জন্য যে মালিক তৌফিক দান করেছেন, এতে আপনারা খুশি না বেজার? জুড়ে বলেন, কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শিখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে স্বতঃস্ফূর্ত কণ্ঠে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার সাথে একটু সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন। এই মাদ্রাসা আজকের এই মাহফিলকে উসিলা করে এলাকাবাসীকে আল্লাহ আপনি কবুল করে নেন। অত্র এলাকা, পার্শ্ববর্তী এলাকার যত কবরস্থান আছে সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। এই যে আমরা এখানে আসলাম, এখানে বসে আছি, বসে থাকবো, এতে আমাদের লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? নিঃসন্দেহে লাভ। যারা আশপাশে ঘোরাফেরা করতেছে, বাজারে আছে, দোকানপাটে আছে, চাষটলে আছে, এখনো অনেক যুবক ভাইয়েরা আশপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে। এখনো অনেকে চাষটলের দোকানের মধ্যে বসে আছে, আশপাশে ঘোরাফেরা করতেছে। ওনাদের তুলনায় আমরা অনেক লাভবান, কেননা আমরা এখানে বসে আছি, কোরআন হাদিসের কথা শুনতেছি, আমাদের উপর রহমত, আমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা নামক রহমত বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা এখানে বসে আছি, উলামায়ে কেরামের কথা শুনতেছি, আমাদের জীবনের সগীরা গুনাহ মুহূর্তে মুহূর্তে ক্ষমা হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলগুলো হলো গুনাহ মাহফিল। এই মাহফিলগুলো হলো জীবন পরিবর্তন করার মাহফিল, ঠিক কিনা বলেন? এই যে এতক্ষণ আমাদের বড় ভাই মাওলানা জুবায়ের আহমদ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া যে সুন্দর আলোচনা করেছেন, আপনারা কি বুঝেছেন এই আলোচনার দ্বারা? যে মানুষের জীবনে যদি কোরআন চলে আসে, ওই জীবন সুন্দর হবে, ঠিক কিনা বলেন? যেই পরিবারে কোরআন আসবে, ওই পরিবার সুখীময় পরিবার হবে। যেই সমাজে কোরআন ফিট হবে, ওই সমাজের মধ্যে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, জেনা বেবিচার থাকবে না, ওই সমাজের মধ্যে সুদ থাকবে না, ঠিক কিনা বলেন? যেই রাষ্ট্র কোরআন দ্বারা পরিচালিত হবে, ওই রাষ্ট্র সুখীময় রাষ্ট্র হবে, ওই রাষ্ট্র সোনার মদিনায় আল্লাহ পরিণত করে দিবে। সুবহান। তাহলে এই যে মাহফিলগুলো, কোরআন হাদিসের মাহফিলগুলো, এই আলোচনাগুলো, এগুলো মানুষের জীবন পরিবর্তন করার মাহফিল। সাধারণত কোরআন হাদিসের আলোচনা বা এই সমস্ত জায়গার মধ্যে আসলে মানুষের মনের একটা অবস্থার পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলেন? দেখবেন এমনি মন একরকম থাকে, কিন্তু যখন কোরআন হাদিসের আলোচনার মজলিসে আসি তখন মন পরিবর্তন হয়ে যায়। এমনি মন একরকম, কিন্তু মসজিদে গেলে মন অন্যরকম হয়ে যায়। আচ্ছা বলেন তো, বাজারে গেলে মন যেরকম হয়, মসজিদে গেলে কি মন সেরকম হয় না? কেন? বাজার আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গা। আবগদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, হাদিসের মধ্যে আসছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ পছন্দের জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহান। এজন্য মসজিদে গেলে মনের অবস্থা একরকম, বাজারে গেলে মনের অবস্থা ভিন্ন রকম। এমনি গানের অনুষ্ঠানে বা যে কোনো গুনাহের কাজে জায়গায় গেলে দেখবেন মনের অবস্থা ভিন্ন রকম। ঠিক মাহফিলে আসলে দেখবেন তার বিপরীত মনের অবস্থা আল্লাহ পরিবর্তন করে দেয়, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামেরও এমন অবস্থা হয়েছিল। সুনানুত তিরমিজির বর্ণনা, হাদিসের সংখ্যা 2702 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বসা, উনি যাচ্ছেন, অতিক্রম করে যাচ্ছে। এমন সময় তাকিয়ে দেখতেছে যে হযরতে হানজালা ওহুয়া ইয়াবকি, তিনি কান্না করতেছে। নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার একটা উপাধি আছে, যার একটা গুণাবলী নাম আছে, সেটা হলো তাকে বলা হয় গাসিল। আপনারা ঘটনা সবাই শুনেছেন, যিনার উপর গোসল ফরজ হয়েছিল, কিন্তু নবী প্রেম অন্তরে নিয়ে জিহাদের ময়দানে ফরজ গোসল না করেই অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন। যেই ফরজ গোসল ফেরেশতারা আল্লাহর আসমানে দিয়েছিল। সুবহানাল্লাহ। উনি হলেন সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা।
উনি কান্না করতেছেন। সাইয়েদিনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে প্রশ্ন করলেন, মালাকা ইয়া হানজালা, ও নবীজির সাহাবী হানজালা, আপনার কি হলো? আপনি কেন কান্না করতেছেন? কেন এইভাবে বসে আপনি কান্না করতেছেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাফাক হানজালা, ও আবু বকর, আমি হানজালা কান্না করতেছি, তার কারণ হলো আমি হানজালা মুনাফিক হয়ে গিয়েছি। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটা শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ও হানজালা, আপনি কি বলতেছেন? আপনি মুনাফিক হয়ে গিয়েছেন? কিভাবে আপনি এটা বলতেছেন যে আপনি মুনাফিক হয়ে গিয়েছেন? এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাকুনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আবু বকর, যখন নবীজির দরবারে আমরা থাকি, ইউযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাহ, আল্লাহর নবীর মজলিসে যখন আমরা থাকি, রাসূল আমাদের সামনে জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন। নবীজি যখন জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা আমাদের সামনে করেন, আবু বকর কান্না রাইয়া আইনিন, আমাদের অবস্থা এমন হয়ে যায় যেন আমরা জান্নাত দেখতে পাই। সুবহানাল্লাহ। ও নবীর সাহাবী, আমাদের অবস্থা তখন এমন হয়ে যায় যখন আমরা জাহান্নাম দেখতেছি, জান্নাত দেখতেছি। যখন নবীজির দরবার থেকে আমরা বাড়িতে আসি, ফাইদা রাজানা, অথবা যখন আমরা রাসূলের দরবার থেকে বাড়িতে আসি, হাফাজনাল আজওয়াজ ওয়াদ-দয়া, পরিবার পরিজনের সাথে যখন আমরা মিলিত হই, নাসিনা কাসীরা, রাসূলের দরবারে থাকা অবস্থায় যেই অবস্থা আমাদের ছিল, বাড়িতে আসলে আমরা ওই অবস্থা পাই না। অনেক কিছু আমরা ভুলে যাই। রাসূলের দরবারে থাকলে আমাদের কাছে মনে হতো যে জান্নাত আমরা দেখতেছি। রাসূলের জাহান্নামের আলোচনা শোনার পরে আমাদের অবস্থা এমন হতো যেন জাহান্নাম আমরা দেখতেছি। কিন্তু বাড়িতে আসলে আমাদের মনের অবস্থা পরিবর্তন হয়ে যায়। এই যে মনের অবস্থা একরকম, এক জায়গায় আরেক জায়গায় অন্যরকম, এটাই তো মুনাফিকের আলামত। তো এই জন্য হযরতে হানজালা বড় ভয় করে নিজের ব্যাপারে বলেন, না ফাকো হানজালা, হানজালা কি হয়ে গিয়েছে? মুনাফিক। এই কথা শোনার পরে সাইয়্যিদিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, ও হানজালা, এই অবস্থার কারণে যদি আপনি নিজেকে মুনাফিক বলেন যে আপনি মুনাফিক হয়ে গিয়েছেন, তাহলে আমি আবু বকরেরও তো একই অবস্থা। রাসূলের দরবারে থাকলে মনের অবস্থা একরকম থাকে, বাড়িতে আসলে একরকম হয়ে যায়। তাহলে আপনি যদি বলেন আপনি মুনাফিক হয়ে গিয়েছেন, আমি আবু বকরও মুনাফিক হয়ে গিয়েছি, সমাধানের জন্য অন্য কোথাও গেলে হবে না। ইনতালিক বিনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলেন চলেন আমাকে নিয়ে আপনি রাসূলের দরবারে চলেন। এজন্য সাহাবায়ে কেরাম কোনো সমস্যার সম্মুখীন হলে সর্বপ্রথম তাদের মাথায় চিন্তা আসতো যে অন্য কোথাও গেলে হবে না, আমাদের সবাইকে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে যেতে হবে। এখান থেকে আমাদের জন্য একটা মেসেজ, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, এই উম্মত যখন শরীয়তের কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হবে, মাসলাগত কোনো বিষয়ে যখন সমস্যার সম্মুখীন হবে, ধর্মীয় কোনো বিষয়ে যখন সমস্যার সম্মুখীন হবে, কোনো নেতার কাছে গেলে হবে না, নেত্রীর কাছে গেলে হবে না, দুনিয়াদারের কাছে গেলে হবে না, টাকাওয়ালা পয়সাওয়ালার কাছে গেলে হবে না, দ্বীনি সমস্যার কারণে হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে। বলেন ঠিক কিনা? কেননা সাহাবায়ে কেরাম দ্বীনি সমস্যায় যখন শরীয়তের বিষয়ে কোনো বিষয়ে তিনারা সামনে সম্মুখীন হয়ে গিয়েছেন, অন্য কোথাও না, রাসূলের কাছে গিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজির দরবারে। যাওয়ার পরে উভয়ে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিজেদের ব্যাপারে বড় সন্দিহান হয়ে গিয়েছি, আমরা সন্দেহ করতেছি, আমরা তো মুনাফিক হয়ে গিয়েছি। আল্লাহর নবী বললেন, কিভাবে তোমরা এটা তোমাদের ব্যাপারে বলো? তখন ওনারা বলতেছেন, নাকুনু ইনদাকা তুযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাতি কান্না রা'য়া আইনিন। ওগো নবীজি, যখন আপনার দরবারে আমরা থাকি, আপনি আমাদেরকে জান্নাতের আলোচনা শোনান, জাহান্নামের আলোচনা শোনান, আমাদের অবস্থাটা তখন এমন হয়ে যায় যেন আমরা সেগুলো চোখে দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা বাড়িতে ফিরে যাই, পরিবার পরিজন সন্তানাদির সাথে যখন আমরা মিলিত হই, তখন অনেক কিছু আমরা ভুলে যাই। আপনার দরবারে যেগুলো আমাদের স্মরণে থাকে, এই যে মনের অবস্থা আমাদের এক এক জায়গায় এক এক রকম হয়ে যায়, এটাই তো মুনাফিকের আলামত।
আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বললেন, না না, তোমরা মুনাফিক হওনি, মুনাফিক হওনি। যদি তোমাদের অবস্থা সব সময় এমনই থাকতো যেমন আমার কাছে থাকলে তোমাদের অবস্থা থাকে, লাউ তাদুমুনা আলাল হালিল্লাযী তাকুমুনা বিহা ইনদি। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার কাছে থাকা অবস্থায় তোমাদের মনে অবস্থা যেরকম থাকে, সব সময় যদি তোমাদের মনের অবস্থাটা এরকম হতো, লা সাফাহাতকুমুল মালাইকাতু, আল্লাহর আসমান থেকে ফেরেশতারা এসে এসে তোমাদের সাথে মুসাফাহা করত। তোমাদের অবস্থা যদি সবসময় এরকমই থাকতো যেরকম আমার কাছে থাকা অবস্থায় থাকে, তাহলে তো তোমরা দামি, এমন দামি হতে যে ফেরেশতারা এসে এসে তোমাদের সাথে মুসাফাহা করত। ওয়াফি ফুরুশিকুম ওয়া আলা তুরুকিকুম, তোমাদের বিছানায় বিছানায় ফেরেশতারা আসতো, তোমাদের রাস্তায় রাস্তায় ফেরেশতারা আসতো। এজন্য তোমরা টেনশন করিও না, এটা কোরআনের বরকত, আমি নবীজির বরকত। এটা আমার কাছে থাকলে, আমার জবান থেকে কোরআনের আলোচনা শুনলে একরকম, অন্য জায়গায় চলে গেলে কোরআনের আলোচনা না শুনলে অন্য রকম। ওয়ালাকিন সাআতান ওয়া সাআতান, কখনো এমন হবে। অতএব মনে ভয় পাওয়ার কিছুই নেই, তোমরা মুনাফিক হওনি, বরং এটা ভালো জায়গার প্রভাব, ভালো ব্যক্তির প্রভাব, ভালো কথার প্রভাব। ভালো কথা, ভালো ব্যক্তি, ভালো জায়গা, এটা মানুষকে পরিবর্তন করে দেয়, ঠিক কিনা বলেন? এই কারণেই এই ফিতনার জমানায় আমাদের বেশি বেশি আসার দরকার মসজিদে, বেশি বেশি আসার দরকার কোরআন হাদিসের আলোচনার মজলিসে। দুঃখজনক হলে সত্য কথা এটা, যেই পরিমাণ মানুষের সংখ্যা মসজিদে হয়, এর চেয়ে কয়েক হাজার গুণ বেশি মানুষের সংখ্যা বাজারে হয়, ঠিক কিনা বলেন? দুঃখজনক হলে সত্য কথা এটাই, যেই পরিমাণ মানুষের সংখ্যা কোরআন হাদিসের মাহফিলের মধ্যে হয়, তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষের সংখ্যা গানের অনুষ্ঠানে, যাত্রাপালার অনুষ্ঠানে হয়, বলেন ঠিক কিনা? এই যে বর্তমানে এমন একটা কঠিন সময়ের মধ্যে আমরা আছি, যেখানেই যাই আমাদেরকে শুধু বলে, হুজুর যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, মাদক সম্পর্কে আলোচনা করেন। যত দিন যাচ্ছে তত যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে, ঠিক কিনা বলেন? আমি গত 3 দিন কক্সবাজার ছিলাম, টেকনাফে ছিলাম, সেখানে যেখানেই আলোচনা করতে যাই বলে যে হুজুর মাদক সম্পর্কে আলোচনা করেন, মাদক সম্পর্কে আলোচনা করেন। কেননা যত দিন যাচ্ছে যুব সমাজ তত মাদকাসক্ত হচ্ছে, যত দিন যাচ্ছে তত যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে, ঠিক কিনা বলেন? গতকালকে যখন গোপালগঞ্জ থেকে মাহফিল সেরে আসতেছি, ঢাকার পথে সেনাবাহিনীরা গাড়ি চেক করতেছে, সকল গাড়ি সেনাবাহিনীর ভাইরা চেক করতেছে। মনে হয় কোনো ইনফরমেশন পেয়েছে, এজন্য সকল গাড়ি চেক করতেছে, আমাদের গাড়িও চেক করেছে। এরপরে দেখলাম অধিকাংশ গাড়িগুলো চেক করতেছে, সেখান থেকে যুবক যুবতী গাড়ির ভিতর থেকে বের হচ্ছে এবং তাদের সাথে আছে মদের বোতল। নাউজুবিল্লাহ বলেন। কি পরিমাণ চরিত্র নষ্ট হচ্ছে, যুবক যুবতীর কি পরিমাণ চরিত্র নষ্ট হচ্ছে। যত দিন যাচ্ছে তাদের চরিত্র উন্নত হচ্ছে না, তত অবনত হচ্ছে, ঠিক কিনা বলেন? আর এটার কারণ কি? কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। এজন্য আমি সব সময় বলি আমার যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে, এখানে যত মুরব্বী বাবারা আছেন আপনারাও এটা মনে রাখবেন, কোরআন এটা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। কোরআনের সাথে যার ছোঁয়া যেভাবে লেগে যায়, সেই জিনিসটাকে, সেই মানুষটাকে আল্লাহ তত দামি বানিয়ে দেয়। যুবক ভাইরা, কোরআনের আলোচনাগুলো শোনা দরকার, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা দরকার। কেননা যখন কোরআন দ্বারা জীবন পরিচালিত হবে যুবক, তখন যৌবনকালে আমার কোনো গুনাহ হবে না। আর যেই যুবকের যৌবনকাল গুনাহের মধ্যে কাটবে না, বরং ইবাদত বন্দিগির মধ্যে কাটবে, ওই যুবকের জন্য রাসূলুল্লাহর পক্ষ থেকে বড়ই সুসংবাদ আছে। তিরমিজির বর্ণনা, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার, যেই দিন এই মাটির জমিন আর মাটির জমিন থাকবে না, তামার জমিনে পরিণত হয়ে যাবে। এত দূরের সূর্যটা আর দূরে থাকবে না, মাথার কাছাকাছি চলে আসবে। যেই দিন এই সূর্যের গরম উত্তপ্ততার কারণে মানুষের মস্তকগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বের হতে থাকবে, মানুষগুলো অস্থিরতা আর পেরেশানির মধ্যে থাকবে, ঘামের মধ্যে মানুষগুলো থাকবে। কোনো ব্যক্তির ঘাম হবে হাঁটু পর্যন্ত, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তির ঘাম হবে তার কোমর পর্যন্ত,
কোন ব্যক্তির গাম হবে তার কাঁধ পর্যন্ত। ওই কঠিন ময়দানের মধ্যে কোনো গাছের ছায়া থাকবে না, কোনো ভবনের ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া থাকবে। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে জায়গা দান করে দিবে। এক প্রকার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। দুনিয়াতে যেই সমস্ত বাদশারা, যেই সমস্ত বিচারকরা, শাসকরা ইনসাফের সাথে বিচার করেছে। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা নেতার পিছনে নয়, নেত্রীর পিছনে নয়, দলের পিছনে নয়, মার্কার পিছনে নয়, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। যুবক ভাইরা, যৌবনকাল এটা সবার কাছেই দামি। এ কারণে দেখবেন যুবক ভাইদেরকে নেতা ডাকে, যুবক ভাইদেরকে নেতা ডেকে সুযোগ সুবিধা দিতে চায়, যুবক ভাইদেরকে নেত্রীরা ডেকে সুযোগ সুবিধা দিতে চায়, যুবক ভাইদেরকে দুনিয়াদাররা ডেকে সুযোগ সুবিধা দিতে চায়। যৌবনকালে সবার কাছে আপনার দাম আছে, পরিবারের কাছে আপনার দাম আছে, বন্ধু বান্ধবের কাছে আপনার দাম আছে, মা বাবার কাছে আপনার দাম আছে, আপনার স্ত্রীর কাছে আপনার দাম আছে, আপনার বান্ধবীর কাছে আপনার দাম আছে। যুবক ভাইরা, আপনি যখন বার্ধক্যে পৌঁছে যাবেন, এই আপন মানুষ আপনার আপন থাকবে না। যৌবনকালটা যদি আল্লাহর ইবাদতে কাটাতে পারি, যৌবনকালটাও আল্লাহর কাছে বড় দামি। যদি আল্লাহর গোলামিতে কাটাতে পারি, যখন বার্ধক্যে পৌঁছে যাব, কেউ আমার সাথী থাকবে না, বন্ধু থাকবে না, বিপদের দিনে আল্লাহ আমার বন্ধু হবে। ঠিক কিনা বলে? এই জন্য যৌবনকাল নেতার পিছনে নয়, নেত্রীর পিছনে নয়, দলের পিছনে নয়, আল্লাহর গোলামিতে কাটাতে হবে। ঠিক কিনা বলে? এই যে মাহফিলগুলো, এগুলো যুবকদের উদ্দেশ্যেই বেশি, কেননা উল্টাপাল্টা যত আছে সব যুবক ভাইদের মধ্যে। এই মুরব্বী বাবারা আলহামদুলিল্লাহ, ওনাদের কাজ কি? এখন নামাজ পড়ে জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করবে, এটাই কাজ। আর করেও আমাদের অনেক মুরব্বী বাবারা আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বড় কষ্ট লাগে, আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার যুবক ভাইদেরকে আহ্বান করে করে বলি, ভাই আসেন, কোরআনের কথাগুলো শুনেন, জীবন পরিবর্তন করেন। কেননা এই কোরআন এটা আপনার জীবনকে পরিবর্তন করার এটাই একমাত্র মাধ্যম। এছাড়া জীবন কোনো কিছুতে পরিবর্তন হবে না। ঠিক কিনা বলে? এই মজলিসগুলোকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের বাগান বলেছেন। তিরমিজির বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 3851 এবং 52 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, ইদা মাররতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, তখন তোমরা তাজা পাকা ফলগুলো সংগ্রহ করবে। নবীর প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম কোনো কিছুই বুঝতে পারলেন না। এবার পাল্টা প্রশ্ন নবীজিকে করলেন, ওয়া মা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি বলেছেন জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন যাব, তখন তাজা পাকা ফলগুলো যেন সংগ্রহ করি। জান্নাতের বাগান আমরা কোথায় পাবো? আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে 2টা জায়গা আছে, যেই জায়গাগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। এক নাম্বার হলো আল মাসাজিদু, দুনিয়াতে আল্লাহর যত ঘর মসজিদ আছে সব হলো জান্নাতের বাগান। এই হাদিসের পরবর্তী হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়াহিলাকুয যিকরি, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকিরের মজলিস, ওই জিকিরের মজলিসটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন। সাহাবায়ে কেরাম বড় খুশি হয়ে গেলেন, জান্নাতের বাগানের পরিচয় পেয়ে গেলেন। এবার দ্বিতীয় প্রশ্ন সাহাবায়ে কেরাম করলেন, ওয়ামাররাতু ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, জান্নাতের বাগানের ফলের পরিচয় এবার আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের ফল। সুবহানাল্লাহ। এই যে এখানে বসে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছেন, এগুলো হলো জান্নাতের বাগানের তাজা পাকা ফল। তো এখানে যারা আছে তারা লাভবান, না যারা দূরে আছে তারা? বলেন না, কথা বলেন না। নিঃসন্দেহে আপনারা যারা এখানে আছেন আপনারা লাভবান। দেখেন,
কোরআনের বিরোধিতা আবু জেহেল করেছিল কিনা বলেন তো? জোরে বলেন, করেছিল কিনা? আবুল আহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় লিডাররা তারা কোরআনের বিরোধিতা করেছে। রসুলের জবান থেকে যেন কোরআনের আলোচনা মুসলমান না শুনতে পারে, মানুষ যেন কোরআনের এই কথা না শুনতে পারে, তারা আপ্রাণ চেষ্টা করেছিল। এখন আপনারা বলেন, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার মানে কোরআনের বিরোধিতাকারী আর কেউ নেই? জোরে বলেন, আছে কি নাই? এই যে ভাই বলতেছে অনেক আছে, বাস্তবতাটাই। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা যদিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এদের কিছু প্রেতাত্মা, এদের কিছু উত্তরসূরি রেখে গেছে। কিয়ামত পর্যন্ত এরা কোরআনের বিরোধিতা, আলেমদের বিরোধিতা করবে। বলেন ঠিক কিনা? আমার কষ্ট এতটা লাগে না যখন দেখি কোনো অমুসলিম কোরআনের বিরোধিতা করে, কারণ ওর কাজই বিরোধিতা করার, ও করবে। সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন যখন দেখি নামদারি মুসলমান, পরিচয় দিচ্ছে মুসলমান, দাবি করছে মুসলমান, অথচ কোরআনের বিরোধিতা করে। বলেন আছে কি না? প্রত্যেক এলাকায় দেখবেন এই মাহফিলগুলোর দু একটা লোক আছে, এরা মাহফিলের বিরোধিতা করে। মাহফিল নিয়ে খুব আপত্তি তাদের। তারা বলে এত মাহফিল দিয়ে লাভ কি? প্রত্যেক বছর এত মাহফিল করে লাভ কি? এত টাকা খরচ করে, এত কিছু করে, এই এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন, তাফসিরুল কোরআন মাহফিল, এগুলো করে লাভ কি? দেখবেন এই নামদারি মুসলমান, ওর মাহফিল নিয়ে আপত্তি থাকলেও গান বাজনা, যাত্রাপালা নিয়ে ওর কোনো আপত্তি নেই। কথা বলেন আছে কি নাই? গান বাজনা আর যাত্রাপালা নিয়ে ওর আপত্তি নেই। কোরআন এবং কোরআনের আলোচনার ব্যাপারে ওর আপত্তি আছে। যেই মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, কোরআনের আলোচনার এবং আলেমদের, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, ও মুসলমান দাবি করতে পারে, মুসলমান হতে পারবে না। বলেন ঠিক কিনা? ও বলে যে মাহফিল দিয়ে লাভ কি? ওই কানার চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে এই মাহফিলগুলো হওয়ার কারণে এখনো এলাকায় সুদখোরের সংখ্যা কম আছে। এই মাহফিলগুলো হওয়ার কারণে এখনো এলাকায় ঘুষখোরের সংখ্যা কম, এখনো দুর্নীতিবাজ, এখনো জালেমের সংখ্যা কম, বেনামাজি, বেপরদা নারীর সংখ্যা কম। যেদিন থেকে আর মাহফিল হবে না, যেই দিন থেকে উলামায়ে কেরাম মসজিদের মিম্বার থেকে সত্য কথা বলবে না, যেই দিন থেকে সত্য কথার লোকগুলো আর থাকবে না, সেই দিন দেখবেন ঘরে ঘরে সুদখোর হয়ে যাবে, ঘুষখোর হয়ে যাবে, দুর্নীতিবাজে পড়ে যাবে, বেনামাজিতে পড়ে যাবে। বলেন ঠিক কিনা? তাহলে পরিবর্তন হচ্ছে না? কোথায় হচ্ছে, কিন্তু ওই কানার চোখে ধরা পড়ে না। ঠিক কিনা বলে? এই বিরোধিতা থাকবে, বিরোধিতা এরা করবে, কেননা এটা তো বিরোধিতা করার সময়। রসুল আজ থেকে প্রায় 1450 বছর আগে বলেছিলেন, এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মত তাদের ঈমানের উপর অটল অবিচল থাকা এমন কঠিন, যেমন জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা কঠিন। ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলেন, সায়াতি আলান নাসি জামান as-sabiru fihim ala dinihi kal qabizi alal jamar। অচিরে আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মত দ্বীনের উপর অটল থাকা, অবিচল থাকা এমন কঠিন হয়ে যাবে, জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা যেমন কঠিন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, আবার এই সময়টার ব্যাপারে আল্লাহর নবীর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়েছে। এই ফিতনার জমানায় যে উম্মত আমল করবে, নবীজি বলেন তাদেরকে 50 জনের আমলের সওয়াব আল্লাহ দান করে দিবে। জমানা যেমন কঠিন, কঠিন জমানায় আমল করলে সওয়াবও বেশি। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আমার উম্মতের ফাসাদের সময়, ফিতনার সময় আমার একটা উম্মত যখন আমি নবীজির একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, ফালাহু আজরু মিআতি শাগীদ। আল্লাহ তাআলা একটা সুন্নতকে আঁকড়ে ধরার কারণে 100 শহীদের মর্যাদা তার আমলনামায় দান করে দিবে। এজন্য অনুরোধ করে বলবো, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, এখানে আপনারা যারা আছেন, আমি সব সময় আমরা ইমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে আবেদন করা ছাড়া, দরখাস্ত করা ছাড়া সবচেয়ে বড় যেই নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত হলো ঈমান। ঠিক কিনা বলেন? ঈমানের চেয়ে বড় কোনো সম্পদ মুসলমানের জন্য হতে পারে না। ঠিক কিনা? একজন মুসলমানের কাছে তার ঈমান তার সবচেয়ে বড় দামি।
এজন্যই বলি মুসলমান তার কাছে তার ইমান তার ব্যবসার চেয়ে, তার চাকরির চেয়ে, তার দলের চেয়ে, তার নেতার চেয়ে দামি, ঠিক কিনা বলেন? মুসলমানের কাছে তার ইমান তার পরিবার পরিজন সন্তানাদির চেয়ে দামি। মুসলমান একজন মুসলমানের কাছে তার ইমান তার জীবনের চাইতে দামি, ঠিক কিনা বলেন? মুসলমান যদি প্রয়োজন হয় মুসলমান চাকরি ছাড়বে, ব্যবসা ছাড়বে, দল ছাড়বে, নেতাকে তালাক দিবে, কিন্তু মুসলমান কোনো ক্ষেত্রে ইমান ছাড়তে পারবে না। কিন্তু দেখা যায় এর বিপরীত তো দেখা যায় অনেক মুসলমান চাকরির কারণে তার ইমান ছেড়ে দেয়, ঠিক কিনা বলেন? অনেক মুসলমান ব্যবসার কারণে তার ইমানের সাথে খেয়ানত করে, মুসলমান নেতৃত্বের কারণে, নেতৃত্বের লোভে অনেক মুসলমান ইমানের সাথে খেয়ানত করে, অনেক মুসলমান দুনিয়ার সম্পদের লোভে ইমানের সাথে খেয়ানত করে। যদি সম্পদের লোভে ইমানের সাথে খেয়ানত না করত, তাহলে এই দুনিয়ার সম্পদ কামাই করার জন্য সুদ আর ঘুষের মধ্যে লিপ্ত হতো না, বলেন ঠিক কিনা? তার কাছে দুনিয়ার সম্পদ বড় হয়ে গিয়েছে, দুনিয়ার নেতৃত্ব বড় হয়ে গিয়েছে, দুনিয়ার ব্যবসা চাকরি তার কাছে বড় হয়ে গিয়েছে, ইমান তার কাছে বড় না। আর বড় হবেই বা কিভাবে? যে জিনিসের জন্য যে কষ্ট করে সেই জিনিসের মায়া তার থাকে, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? যেই জিনিসের জন্য যে কষ্ট করে সেই জিনিসের জন্য তার মায়া থাকে। ইমানের জন্য আমরা কে কতটুকু কষ্ট স্বীকার করেছি? সাহাবায়ে কেরাম ইমানের জন্য, ইমান অর্জনের জন্য, ইমানের জন্য তারা নিজেদের শরীরের রক্ত ঝরিয়েছে, ঠিক কিনা? নিজেদের বাড়ি ছেড়েছে, দেশ ছেড়েছে, পরিবার পরিজন ছেড়েছে, সন্তানাদি ছেড়েছে। এই কারণে তাদের কাছে তাদের ইমানের মূল্য ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো ইমানের জন্য রক্ত ঝরাতে হয়নি, আমরা ইমানের জন্য আমাদের দেশ ছাড়তে হয়নি, বাড়ি ছাড়তে হয়নি, কোনো কষ্টই স্বীকার করতে হয়নি। এই কারণে অনেক ইমানদারের কাছে তার ইমানের মূল্য নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান একজন মুসলমানের কাছে তার ইমানের চেয়ে জীবনের মূল্য বেশি হতে পারে না। যেই দৃষ্টান্ত নবীর সাহাবীরা একে একে তারা সবাই দেখিয়েছেন, নিজেদের জীবনের উপর তারা কষ্ট সহ্য করেছেন। তারা শুধুমাত্র জীবন নয়, তারা জানের মাল, তাদের মোহাব্বত, মালের মোহাব্বত, তাদের সম্পদের মোহাব্বত, এমনকি তাদের ইজ্জতের মোহাব্বতের চেয়ে তাদের কাছে ঈমানের মোহাব্বত বেশি ছিল। বলেন আল্লাহু আকবার। একজন সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাই। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে আল্লাহর নবীর একজন সাহাবী। যুবক ভাইয়েরা, নবীজির সাহাবী কিন্তু কোনো বৃদ্ধ সাহাবী ছিলেন না, তিনি একজন আমার আপনার মতো যুবক সাহাবী ছিলেন। যুবকও বলা যাবে না, একজন কিশোর তরুণ সাহাবী ছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে 17-18 বয়স মাত্র ছিল ওনার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়া করত। নবীজির নুরানি চেহারা দেখে নবীজির কাছে এসে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে যায়। ও ভাইরা, মুরব্বী বাবারা, আমার একটা মেসেজ আপনাদেরকে দেই, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দামি নবীর উম্মত, আমরা এমন দামি নবীর উম্মত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীর চেহারা দেখে কাফের মুসলমান হয়েছে এমন পাওয়া যায় না, কিন্তু আমাদের নবীর নুরানি চেহারা দেখে অসংখ্য অগণিত কাফেররা মুসলমান হয়েছে। শুধু চেহারা দেখে অনেক কাফের মুসলমান হয়েছে। তাদের মধ্যে একজন হলো এই যে নবীজির এই সাহাবী, তিনি হলেন তরুণ একজন সাহাবী, 17-18 বছর বয়স। তিনি যখন মুসলমান হলেন, আল্লাহর নবী এবার প্রশ্ন করলেন, মাসমুক কি, তোমার নাম? নবীজির সাহাবী তার নামের ব্যাপারে তিনি বলেন, আমার নাম হলো আব্দুল উজ্জা। উজ্জা হলো একটা মূর্তির নাম, আব্দুল উজ্জা। তিনি তো এখন মুসলমান হলেন, আগে তো তিনি মুশরিক ছিলেন। বাবাও ছিল মুশরিক, চাচাও ছিল মুশরিক, মাও ছিল মুশরিকা, পরিবারের সবাই হলো কাফের। এই জন্য ওনার নাম তার বাপদাদারা রেখেছিল আব্দুল উজ্জা, মানে উজ্জা নামক মূর্তির গোলাম। আল্লাহর নবী বললেন, তুমি তো এখন মুসলমান হয়েছ, তুমি কোনো মূর্তির গোলাম না, কোনো ব্যক্তির গোলাম না, মুসলমান একজনের গোলাম। জোরে বলেন তিনি কে? মুসলমান, আমাদের পরিচয় মুসলমান। মুসলমান কারো কাছে মাথা নত করবে না,
কোনো মূর্তির সামনে নয়, কোনো ব্যক্তির সামনে নয়, নেতার সামনে নয়, শক্তির সামনে নয়। মাথা নত করতে হলে একমাত্র আল্লাহর সামনে করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, তুমি তো এখন মুসলমান, তুমি কোনো মূর্তির গোলাম না, কোনো ব্যক্তির গোলাম না, দলের গোলাম না, নেতার গোলাম না, তুমি একজনের গোলাম। তিনি কে? আল্লাহর নবী বললেন, তোমার নাম এখন থেকে, আজ থেকে হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আব্দুল্লাহ তুমি মুসলমান হয়েছ। যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, যেই ব্যক্তি ঈমান আনে, তার উপর আল্লাহর পক্ষ থেকে ঈমানি পরীক্ষা আসে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন প্রমাণ করে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহর কোরআন প্রমাণ করে মানুষকে ধারণা করেছে। আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষ কি ধারণা করেছে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি, এতটুকুতেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না? এটা কি তারা ধারণা করেছে? আল্লাহ বলেন, নিশ্চয়ই ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ঈমানদারদেরকে আমি পরীক্ষা নিব, যেমন পূর্ববর্তী ঈমানদারদেরকে পরীক্ষা নিয়েছিলাম। ওই পরীক্ষা নেওয়ার দ্বারা আল্লাহ তাআলা বলেন সবাই জানতে পারবে। ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আল্লাহ তাআলা যারা ঈমানের দাবিতে সত্যবান তাদেরকেও মানুষের কাছে পরিচয় করান, যারা মিথ্যাবাদী তাদেরকেও আল্লাহ পরিচয় করিয়ে দেন। এ কারণে ঈমান আনার পরে একজন প্রকৃত ঈমানদার যখন ঈমানের উপর অটল অবিচল থাকবে, তার উপর আল্লাহর পক্ষ থেকে ঈমানি পরীক্ষা আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আসাদুন নাসি বালাআন আইয়ুন নাসি বালাআন। নবীজিকে প্রশ্ন করা হলো, সবচেয়ে বেশি বিপদ আপদ মুসিবত পরীক্ষার সম্মুখীন কারা হবে? আল্লাহর নবী বলেছেন, আসাদুন নাসি বালাআন আল-আম্বিয়া। দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদ আপদ মুসিবতের পরীক্ষার সম্মুখীন হবে নবী রাসূলগণ। সুম্মাল আমসালু ফাল আমসাল, তারপরে নবী রাসূলদের যারা উত্তরসূরি তারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবী ঈমান আনার পরে বললেন, আব্দুল্লাহ তোমার উপর বিপদ আপদ মুসিবত আসতে পারে, তবে তুমি ঈমানের উপর অটল থাকবে, ঈমান থেকে সরে যেও না। আর আল্লাহর নবী এটাও বললেন, তোমার এখন যেহেতু পরিবারের সবাই অমুসলিম, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, তিনার বাবার মৃত্যুর পরে ওনার মার বিবাহ হয়েছিল ওনার চাচার সাথে। চাচার অধীনে তিনি ছিলেন। চাচাও ছিল একজন কাফের মুশরিক, মাও ছিল একজন মুশরিকা। আল্লাহর নবী বললেন, তুমি এখন তোমার ঈমানের বিষয়টা প্রকাশ করিও না। এভাবেই কিছুদিন গোপনে চলতেছিল। আল্লাহর নবী ইতিমধ্যে মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ আর এখন নবীজিকে দেখতে পারেন না, নবীজির কথা আর শুনতে পারেন না। নবীজিকে না দেখার কারণে নবীজির বিরহে হযরতে আব্দুল্লাহর আর ভালো লাগে না। ওনার মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। ওনার চাচা একদিন প্রশ্ন করে বসলো, আব্দুল্লাহ তোমার মধ্যে কেমন জানি একটা পরিবর্তন দেখা যায়। আবার লোক মারেফতে আমি শুনেছি তুমি নাকি মুহাম্মদের কাছেও আসা যাওয়া করতে, তুমি কি মুহাম্মদের আনিত ধর্ম গ্রহণ করেছো? চাচার প্রশ্নের উত্তরে হযরতে আব্দুল্লাহ এখন আর গোপন করে না। নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ বলে, হ্যাঁ চাচা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, সেই ধর্ম আমি গ্রহণ করে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। যখনই হযরতে আব্দুল্লাহ তার ঈমানের কথাটা প্রকাশ করলেন, যখনই তিনি মুসলমান হওয়ার কথাটা চাচার সামনে প্রকাশ করলেন, চাচা অগ্নিশর্মা হয়ে রাগান্বিত হয়ে আব্দুল্লাহকে মারধর শুরু করে দিল। একের পর এক মার, একের পর এক অত্যাচার, টর্চার শুরু করে দিল। চাচা, ঈমান ছাড়, না হয় তোকে মেরে ফেলবো। হযরত আব্দুল্লাহর কথা একটাই, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার।
মুসলমান, ইমানের মূল্যবোধ না বুঝার কারণে আমরা 500 টাকার কারণে ইমান ছেড়ে দেই অনেকে, ঠিক কিনা? 500 টাকা এদিক সেদিকের কারণে সেই ইমানের সাথে গাদ্দারি করে। বিচার হবে একটা, 500 টাকা একটু যদি বেশি হয়ে যায় বিচার পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে বলল, চাচা তুমি আমাকে মারতেছো, আঘাত করতেছো, চাচা যদি মারতে মারতে তুমি আমাকে মেরেও ফেলো, আমি শহীদ হতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। বলেন আল্লাহু আকবার। চাচা বড় আশ্চর্য হয়ে গেল, আহারে কি ব্যাপার, আব্দুল্লাহর তো জানের ভয় নেই, তার কাছে জানের চেয়ে তার ঈমান প্রিয়। আল্লাহু আকবার। এবার চাচা পরীক্ষা করার জন্য বলল, আব্দুল্লাহ যদি তুই ঈমান না ছাড়স তাহলে তোকে আমার সম্পত্তি, তোর বাবার সম্পত্তি, সকল সম্পত্তি থেকে মাহরুম করা হবে। হযরতে আব্দুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলে, চাচা তোমার সম্পত্তি কেন, বাবার সম্পত্তি কেন, পুরা মক্কা মদিনার সম্পদ যদি আমাকে দেওয়া হয়, পুরা পৃথিবীর সম্পদ যদি আমাকে দেওয়া হয়, আমি আব্দুল্লাহ একবারের জন্য ঈমান ছাড়ব না। চাচা এবার ভাতিজাকে বলল, কি রে তুই এত বোকা হয়ে গেলি, তোর কাছে কি টাকার মূল্য নেই, দুনিয়ার সম্পদের কোনো মূল্য নেই? হযরতে আব্দুল্লাহ এবার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা দুনিয়ার সম্পদের মূল্য আছে, তবে আমার কাছে ঈমানের চেয়ে সম্পদের মূল্য বেশি না। কেননা আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, একজন ঈমানদার যাররা পরিমাণ যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, যাররা পরিমাণ ঈমানের বদৌলতে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করবেন কে? সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বশেষ কে জান্নাতে যাবে ওই লোকটার সম্পর্কে আমি ভালো করেই চিনি। আল্লাহর নবী বলেন, একটা লোককে জাহান্নাম থেকে উঠানো হবে, ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাউহুন নারু মাররাতান। আল্লাহর নবী বলেন, ওই লোকটা জাহান্নামে পোড়ার কারণে এতই দুর্বল হয়ে পড়বে, চলতে থাকবে, আবার পড়ে যাবে, আবার উঠবে, আবার পড়ে যাবে। জাহান্নাম থেকে কিছুটা যখন দূরে সরে যাবে, জাহান্নামের আগুন আর এখন তার শরীরে লাগে না। এই লোকটা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে বলবে, লাকাদ আতানি আল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। এখনো এই লোকটাকে আল্লাহ জান্নাত দেয়নি, জাহান্নাম থেকে মাত্র উঠানো হয়েছে। জাহান্নামের আগুন আর এখন তার শরীরে লাগে না, দূরে গিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমাকে এমন দাওয়া দিয়েছো, পৃথিবীতে ইতিপূর্বে আমার চেয়ে এত বড় নিয়ামত তুমি কারো উপর দান করনি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে বলেন, বান্দা তোকে আমি কি দিয়েছি মাত্র, এখন তো মাত্র দেওয়া শুরু। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য আল্লাহ তাআলা একটা গাছ উৎপন্ন করে দিবেন। বান্দা দেখতে পাবে সামনে একটা গাছ দেখা যায়। এবার বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বি আদিনি মিন হাযিহিশ শাজারা ফালাস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। একটা গাছ দেখে বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ ওই গাছের নিচে নিয়ে আপনি আমাকে একটু রেখে দেন, গাছের ছায়া গ্রহণ করব, গাছের থেকে পানি পান করব। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আমার শরীরটা ছাই হয়ে গিয়েছে, ওগো আল্লাহ জাহান্নামের কঠিন সাজা শাস্তি ভোগ করতে করতে ভিতরটা আমার পড়ে গিয়েছে, ছায়া গ্রহণ করব আর পানি পান করব। আল্লাহর কাছে এই ফরিয়াদ করার পরে আল্লাহ তাআলা বলবেন, বান্দা যদি আমি তোমাকে ওই গাছের ছায়ার নিচে রেখে দেই তাহলে পরে তো তুমি আমার কাছে কিছু চাইবে না। বান্দা আল্লাহর সাথে ওয়াদা করবে, আল্লাহ ওই গাছের ছায়ার নিচে যদি আপনি আমাকে নিয়ে রেখে দেন, ওয়াদা করলাম লা আসআলুকা বা'দাহা গায়রাহা, ওগো আল্লাহ আপনার কাছে এরপরে আমি আর কোনো কিছুই চাইব না। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে গাছের ছায়ার নিচে বান্দাকে এনে রেখে দিবে। বান্দা গাছের ছায়া গ্রহণ করবে, পানিও পান করবে। আচ্ছা বলেন তো, একটা গাছ আবার পানিও বের হয়, তাহলে গাছটা কি গাছ হতে পারে? হ্যাঁ, খেজুর গাছ। খেজুর গাছ থেকে কি বের হয়? রস বের হয়। গাছটা কি গাছ হতে পারে? খেজুর গাছ হতে পারে। ছায়াও গ্রহণ করবে, খেজুর গাছের রসও বের হবে, সেটা বান্দা পান করে তার হৃদয় ঠান্ডা করবে। আল্লাহু আকবার।
এভাবে কিছুদিন থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতুরফাউ লাহু শাজারাতুন নুখরা হিয়া আহসানু মিনাল লুলা। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেন, বান্দার জন্য এবার আল্লাহ আরেকটা গাছ উৎপন্ন করে দিবেন, যে গাছটা দেখতে প্রথম গাছের চেয়ে আরো সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা এবার তার ওয়াদার কথা ভুলে যাবে, আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে আর কিছু চাইবে না। বান্দা এবার আল্লাহর কাছে আবার ফরিয়াদ করে বলবে, রব্বি আদিনিনি মিন হাদিহি শাজারা, ওগো আল্লাহ আপনি আমাকে ওই গাছের ছায়ার নিচে রেখে দেন। ফাল্লাস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আমি গাছের ছায়া গ্রহণ করব, পানি পান করব। আল্লাহ এবার বান্দাকে বলবে, এই তুই না আমার সাথে ওয়াদা করেছো বান্দা, তুমি আর কিছু চাইবে না, তুমি আবার চাচ্ছ কেন? বান্দা এবার দ্বিতীয়বার ওয়াদা করবে, আল্লাহ এইটাই শেষ, আপনি যদি এই গাছের নিচে আপনি আমাকে রেখে দেন, এরপরে আর কিছু আপনার কাছে চাইব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ওই গাছের ছায়ার নিচে রেখে দিবেন। এভাবে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ আরেকটা গাছ উৎপন্ন করে দিবেন জান্নাতের গেটের সামনে। সুবহানাল্লাহ বলেন। যেই গাছটা হলো প্রথম দুই গাছের চেয়ে আরো অনেক সুন্দর। বান্দা এবার আবার ওয়াদার কথা বলে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ রব্বি আদিনি মিন হাদিহি শাজারা ফাল্লাস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, ওগো আল্লাহ ওই গাছের ছায়ার নিচে আপনি আমাকে রেখে দেন, ছায়া গ্রহণ করব, পানি পান করব। আল্লাহ বলবেন, বান্দা আবার ওয়াদা ভঙ্গ করলে, তুমি না বললে আর কিছু চাইবে না। বান্দা বলবে, আল্লাহ ওয়াদা করলাম আর কিছু চাইব না। এবার জান্নাতের গেটের সামনে গাছের নিচে বসে বসে জান্নাতীদের দৃশ্য, মনোরম দৃশ্য দেখবে। ভিতরে হুরেরা সুললিত কণ্ঠে গান বলবে, সেই আওয়াজ তার কানে আসবে। আল্লাহু আকবার বলেন। এবার বলেন, যেই লোক একটা ভালো গাছ দেখে লোভ সামলাতে পারে না, সে যখন জান্নাতের ভিতরের মনোরম দৃশ্য দেখবে, হুরদের সুললিত কণ্ঠের গানের আওয়াজ তার কানে আসবে, সে কি নিজেকে সামলাতে পারবে? বলেন পারবে? আর আল্লাহ তো বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য এগুলো করতেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, এখন জান্নাতের গেটের সামনে বসে বসে সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি জানি তুমি আমাকে জাহান্নাম থেকে বের করেছো জান্নাতে দেওয়ার জন্যই। রব্বি আদখিলনিহা, ওগো আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আল্লাহ বলবেন, যা যা বান্দা জান্নাতে চলে যা। বান্দা জান্নাতে চলে যাবে, আবার ফিরে আসবে আল্লাহর কাছে, এসে বলবে, আল্লাহ জান্নাতে সবাই তার তার জায়গা বরাদ্দ করে নিয়েছে, আমার জন্য তো কোনো জায়গা বরাদ্দ নেই। আল্লাহ তাআলা এবার বলবে, বান্দা তুই কেমন জায়গা চাস, কেমন জান্নাত চাস, তুই বলতে থাক। বান্দা তার তামান্না অনুযায়ী আল্লাহর কাছে বলবে। আল্লাহ বলবে, যা চাইলি তাও দিলাম, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত তোকে দিয়ে দিলাম। এটা শোনার পরে বান্দা বিশ্বাস করতে চাইবে না। বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাতে গিয়ে দেখলাম কোনো জায়গা নাই, আর তুমি আমারে বলতেছো এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবা। আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন। আল্লাহ তুমি না রব্বুল আলামিন, তুমি আমার সাথে মজা করো, আমি একজন বান্দা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি হাসি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, এই আমি কেন হাসলাম, তোমরা আমাকে প্রশ্ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, উনি বললেন যে রাসূল এই হাদিস বর্ণনা করার সময় হাসছেন। তো রাসূল যখন হেসেছেন, আমরা রাসূলকে প্রশ্ন করলাম, আপনি কেন হাসলেন? আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ কুদরতি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিসটা যারা বর্ণনা করবে কিয়ামত পর্যন্ত একটা হাসি দিবে, আর এই হাসি দিলেও প্রত্যেকের আমলনামায় একটা করে সুন্নতের সওয়াব হবে। কোন জায়গায় হাসতে হবে হাদিসে আছে। ইসলামে একজন মুসলমানের হাসিটাও সুরক্ষিত। কোথায় কাঁদতে হবে, কোথায় হাসতে হবে, কোথায় কি অবস্থা হতে হবে, এটাও ইসলামে সুরক্ষিত। এত সুন্দর ধর্ম হলো ইসলাম। আল্লাহু আকবার। তো ওই যে নবীজির সাহাবী আব্দুল্লাহ তার চাচাকে বলতেছে, ঈমান ছাড়ার জন্য বলতেছে, চাচা তোমার সম্পদের লোভে পড়ে, বাবার সম্পদের লোভে পড়ে সম্পদ দরকার নাই, যাররা পরিমাণ ঈমান থাকলে দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত পেয়ে যাব। সুবহান। এবার হযরতে আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহ কি বলল, আব্দুল্লাহ যা যা তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। চাচার কথা শুনে যখন ভাতিজা আব্দুল্লাহ বের হয়ে যায়, চাচা আবার পিছন দিক দিয়ে ডাক দিল, আব্দুল্লাহ
বাড়ি থেকে বের হয়ে যাবি যা, তবে তোর গায়ের মধ্যে যে জামা কাপড়গুলো আছে সেগুলো আমার টাকা দিয়ে কিনা, সেগুলো খুলে তারপরে যা। এই কথাটা শোনার পরে হযরতে আব্দুল্লাহ তিনি আবার কান্না করে দিলেন, আর চাচাকে ডাক দিয়ে বললেন, ও চাচা, বাবার মৃত্যুর পরে, ইন্তিকালের পরে তুমি তো বাবার আদর স্নেহ ভালোবাসা দিয়েছো, বাবার মতো আল্লাহ আমাকে সন্তানের মতো তুমি লালন পালন করেছো। আজকে ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে এমন বড় দুশ্মন হয়ে গেলাম, তুমি আমার গায়ের কাপড়গুলো পর্যন্ত খুলে নিতে চাচ্ছ। চাচা বলে, এত কথা শুনি না, হয়তো ঈমান ছাড়, না হয় কাপড় ছাড়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকিয়ে মনে মনে নিজের মনকে প্রশ্ন করতে লাগলেন, আরে মন, তোর আল্লাহ তোকে পরীক্ষা করতে চাচ্ছে। তোর কাছে ঈমান বড় না জীবন বড়? তোর কাছে ঈমান বড় না সম্পদ বড়? তোর কাছে ঈমান বড় না তোর ইজ্জত বড়? হযরতে আব্দুল্লাহ এবার সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহকে দেখিয়ে দিব, আল্লাহ, আমি আব্দুল্লাহর কাছে জীবনের চেয়ে ঈমান দামি, আমার কাছে সম্পদের চেয়ে ঈমান দামি, নিজের ইজ্জতের চেয়ে ঈমান দামি। এই কথা বলে আব্দুল্লাহ নিজের মনকে সান্ত্বনা দিলেন, মনে করে নে এটা তোর জন্য ময়দানে মাহশার। ময়দানে মাহশারে সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, কাহারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না, এটা তোর জন্য একটা হাসরের ময়দান। এই চিন্তা করে হযরতে আব্দুল্লাহ নিজের শরীর থেকে তিনি কাপড়গুলো খুলে নিলেন, উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন, তারপরেও তিনি ঈমান ছাড়লেন না। বলেন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, ঈমানের জন্য কতটা কষ্ট ত্যাগ সাহাবায়ে কেরাম করেছেন। বস্ত্রহীন অবস্থায় জানালা দিয়ে গিয়ে মাকে ডাক দিয়ে বলল, ও মা। মা সন্তানের দিকে তাকিয়ে চেহারা ঘুরিয়ে নিল, কিরে বাবা, তোর এই অবস্থা কেন? পুরনো ঘটনা হযরতে আব্দুল্লাহ খুলে বললেন মার কাছে। মা বলল, বাবারে, তোর চাচার বিরুদ্ধে গিয়ে আমি কিছুই করতে পারবো না। সন্তান ডাক দিয়ে বলে, মা, কিছুই করা লাগবে না, শেষ একটা দাবি নিয়ে তোমার কাছে এসেছি মা, লজ্জাস্থান ঢাকার জন্য তুমি একটা কাপড় দিয়ে দাও। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, মা ভিতর থেকে একটা কম্বল দিয়ে দিল, কম্বলটাকে দু টুকরা করে লজ্জাস্থান ডাকলেন, তারপরেও তিনি ঈমান ছাড়লেন না। এরপর থেকে ওনার নাম হয়ে গেলে আব্দুল্লাহ জুল বাজাদাইন। দুই চাদরের দ্বারা, দুই কাপড়ের টুকরার দ্বারা নিজের লজ্জাস্থান ডেকে ঈমানের হেফাজত করেছে। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন এবার তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। লম্বা ঘটনা আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত রূপে বলতেছি। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন, দেখলেন দূরে কে যেন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, কে তুমি? নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ কাছে এসে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি গোলাম আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? নবীজি চিনতে পারতেছেন না। হযরতে আব্দুল্লাহ বলেন, আমি ওই আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল উজ্জা। মুসলমান হওয়ার পরে আপনি পরিবর্তন করে নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বড় আশ্চর্য হয়ে গেলেন, আর প্রশ্ন করলেন, এ আব্দুল্লাহ, তুমি না বড় নাদুস নুদুস ছিলে? এ আব্দুল্লাহ, তুমি না সুঠাম দেহের অধিকারী ছিলে? তুমি না ধনী বাবার ধনী সন্তান ছিলে? সকালবেলা এক জোড়া কাপড়, বিকালবেলা এক জোড়া কাপড় পরতে, তোমার শরীরের এই অবস্থা কেন? কাপড়ের এই অবস্থা কেন? হযরতে আব্দুল্লাহ নবীজির কাছে পূর্ণ ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী শোনার পরে হযরতে আব্দুল্লাহকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর বললেন, আব্দুল্লাহ, সব হারিয়েছো তুমি, ঈমান ছাড়নি, দুনিয়াতে তুমি সবচেয়ে বড় ধনী। আল্লাহু আকবার। মুসলমান, আমাদের কাছে সম্পদ না থাকতে পারে, টাকা পয়সা ধন দৌলত নেতৃত্ব নাও থাকতে পারে, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ, যেই সম্পদের কোনো মূল্য হয় না, সেই সম্পদ ঈমান আমাদের আছে। ঠিক কিনা বলেন?